নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পুডিং, খুবই কম জিনিস নিয়ে, উপকরণের সাথে। প্রথমেই আমি দেখছেন একটা কড়াই বসিয়ে নিয়েছি। ওটার মধ্যে প্রথমে আমি 3 চামচ চিনি দিয়ে নিয়েছি। এটা হচ্ছে ক্যারামেল করার জন্য। আর ক্যারামেল করার আগে আপনারা যেই পাত্রটায় পুডিংটা বানাবেন সেটা আপনারা সবসময় আগে থেকে মানে জোগাড় করে রেখে দেবেন। কেন, যেই আমরা এই ক্যারামেলটা করব তখন আমরা সঙ্গে সঙ্গে সেই পাত্রটায় ঢেলে রেখে দেবো। তাহলে কি হবে, না হলে পাত্র যদি এখানে ওখানে থাকে, আপনি খুঁজতে যাবেন, ততক্ষণে আমার ক্যারামেলটা হয়ে যাবে, জমে যাবে। সেই জন্য সঙ্গে সঙ্গে একটা পাত্রে রেখে দেবেন কাছে। আর আমি দেখছেন একটুখানি গরম জল ঢেলে দিলাম, যাতে একটু লিকুইড ভাব থেকে যায় ক্যারামেলটার উপর। কেন, আমি এই পাত্রটার মধ্যে আমি এখন ঢেলে রাখবো। ঢেলে এটাকে সেটিং হওয়ার জন্য রেখে দেবো এখন। প্রথমে সেই জন্যই ক্যারামেলটা আমি বানিয়ে নিলাম। এবার আমি একটু ঠিক করে নিয়ে যাতে পুরো পাত্রটার গায়ে লেগে যায়, সেজন্য আমি আর ঠিকভাবে লেগে সেটিং হয়ে থাকবে, তাই জন্য আমি পাত্রটাকে ঠিক করে এই ক্যারামেলটাকে আমি ঠিক করে নিয়েছি। এবার প্রায় হাফ লিটার মতন আমি দুধ নিয়ে দুধটা আমি জাল দিতে গ্যাসে বসিয়ে দেব। আমি দেখলেন আমি এখন দুধটা নিয়েছি, হাফ লিটার দুধ নিয়েছি, 500 ml দুধ নিয়ে এটা বসিয়ে দিয়েছি আমি। এবার এটা কিছুক্ষণ ধরে এটাকে আমি জাল দেব। জাল দিতে দিতে একটু যাতে কম হয়ে যায়। আর দেখছেন আমার সাথে কে রয়েছে, আমার সাথে। আপনারাও যেমন আমার সাথে থাকেন, ও সবসময় আমার সাথে থাকে। আমি এখন আমার কড়াইতে এই দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি প্রায় এক কাপ মতন চিনি দিয়ে নিয়েছি। মিষ্টি যে যার মতো মিষ্টি আপনারা দিতে পারেন, 1 কাপের একটু কম দিলেও হবে, কেন আমি একটু কড়া মিষ্টি, যেহেতু এটা মিষ্টি জিনিস, একটু কড়া মিষ্টি হলেই ভালো লাগে। এবার আমি 2টো ডিম নিয়ে ফেটিয়ে নিয়েছি। এর ভেতরে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। কেন, ডিম যেহেতু দিচ্ছি, ভ্যানিলা এসেন্সটা দেওয়া খুবই জরুরি। তাহলে আমাদের যে ডিমের একটা গন্ধ আছে, সেই গন্ধটা আমরা আমাদের পুডিংয়ের মধ্যে পাবো না। ডিমের সাথে এই যে মিশ্রণটা আমি করে রাখলাম, এটা আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এটা ভালো করে মিশিয়েও নেব। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওটাকে ভালো করে আমি ওটার সাথে না মেশালে, দুধের সাথে ওটা কেন, এক জায়গায় তাহলে ডিম পড়ে থাকবে, এক জায়গায় দুধের ভেতরে পুরোটা ডিমটা লাগবে না। তাই জন্য ওটা একসাথে মিশিয়ে রেখে দেব। এইভাবে আমি মিশিয়ে নিয়ে আমার এই মিশ্রণটাকে আমি ওই পুডিং যেই পাত্রটা করব ওটার মধ্যে আমি ঢেলে রাখবো। এর মধ্যেই আমি কি করেছি, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা জল নিয়ে আমি জলটাকে গরম হতে দিয়েছি। আর আমি এইটার ভেতরে এখানে আমি আমার ওই মিশ্রণটাকে, দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি এই পুডিং পাত্রটায় ঢেলে রাখছি। আর ওটাকে ছেঁকে নিয়ে ঢেলে রাখছি, যাতে কোনো লাম্প না থাকে। দেখুন আমার সুন্দরভাবে এটাকে আমার ছেঁকে নেওয়া হয়ে গেল। আর ওদিকে আমার পাত্রে জলও বসিয়ে দিয়েছি বললাম আপনাদের। আর এটাকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেব, কেন এটা স্টিমে হবে, তো এই জন্য অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটা কভার করতে হবে। এরকম পাত্রের যদি আপনাদের ঢাকাও থাকে তাহলে সেটাও দিতে পারেন। এবার আমি কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমি
একটু ফুটো ফুটো করে দেব, যাতে যেই স্টিমটা হবে ভেতরে যেন না হয়ে যায়। দেখুন আমি এটা সুন্দরভাবে বসিয়ে নিয়েছি, একটু ফুটো করে নিয়েছি আমি এটাকে, স্টিমটা যেন ভেতরে জমা না থাকে, তাহলে ভেতরে ওপরে জল হয়ে যাবে। এইটা আমি এইভাবে রেখে দেব প্রায় 35 মিনিট বা 30 মিনিট রাখলেই হয়ে যাবে। এরপর দেখুন আমি নামিয়ে রেখেছি, আমার এটা সুন্দরভাবে হয়ে গেছে।